কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, আমার নবীর শান মান কম না বেশি? আর জোরে বলেন। এই বাংলার জমিনে যদি কোনো কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা তার কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি। চিল্লায়া বলেন ঠিক না ব্যাঠি? আমরা মুসলমান, আমরা সব সময় খালিদ বিন ওয়ালিদের মতো বেঁচে থাকতে চাই, হযরত ওমরের মতো বেঁচে থাকতে চাই, আবু বকরের মতো বেঁচে থাকতে চাই, আমির হামজার মতো টুকরো টুকরো করে দিবে। এরপর আমরা বাতিলকে ভয় পাই না, নাস্তিককে ভয় পাই না, মুরতাদকে ভয় পাই না, জীবন দিয়ে দিতে রাজি আছি মুসলমান। দুহাত তুলে বলেন ঠিক না ব্যাঠি? সাথে ফাঁসি নিতে রাজি আছি, কিন্তু নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়ে যায়। এরপর মুসলমান ঘরের কোণে বসে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমার বাবাজিরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, 5 আগস্টের আগে যেমনি ভাবে আপনাকে আমাকে গুলি করে হত্যা করা হয়েছিল, আপনার আমার ভাইকে যেমনি ভাবে হত্যা করা হয়েছিল, আপনারা দেখবেন এখনো কিছু নাস্তিক রাম বাম আপনাকে আমাকে হত্যা করবে। ঘরে বসে থেকে কিছু নাস্তিক হাসবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির ঘন ঝরল কোথায়, বলে দাও তায়া জামাকে প্রতিশোধের দাবানল যারা বহথায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই আওয়াজ নাই কেন? আল্লাহু আকবার বলেন না কেন? বলে দাও তায়া জামাকে প্রতিশোধের দাবানল যারা বহথায়, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা, সবাই হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী বলেন তো দেখি, রসুলকে ভোলা যাবে? আর রসুলে বলেন ভোলা যাবে? আমরা নবীর শান মান নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিব না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা বাংলার জমিন থেকে দত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শান মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা হানি করবে, আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। যেমনি ভাবে আমির হামজা ঢেলে দিয়েছিলেন, আমরা বাংলার বীর মুসলমান আমরাও ঢেলে দিতে রাজি আছি। কোন নাস্তিক রাম বামকে আমরা বাংলার জমিনে নবীর শান মান নিয়ে কটূক্তি করতে দেব না, দেব না। মুসলমানের সন্তান দুহাত টান টান করে চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিফাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ,
খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ঠিক না বেঠে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মিলে নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি, আমার নবীর শান মান কম না বেশি? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে যদি কোনো কুলাঙ্গার যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা তার কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি, চিল্লায়া বলেন ঠিক না ব্যাঠি? আমরা মুসলমান, আমরা সব সময় খালিদ বিন ওয়ালিদের মতো বেঁচে থাকতে চাই, হযরত ওমরের মতো বেঁচে থাকতে চাই, আবু বকরের মতো বেঁচে থাকতে চাই, আমির হামজার মতো টুকরো টুকরো করে দিবে। এরপর আমরা বাতিলকে ভয় পাই না, নাস্তিককে ভয় পাই না, মুরতাদকে ভয় পাই না, জীবন দিয়ে দিতে রাজি আছি মুসলমান। দুহাত তুলে বলেন ঠিক না বেঠে? সাথে ফাঁসি নিতে রাজি আছি, কিন্তু নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়ে যায়, এরপর মুসলমান ঘরের কোণে বসে থাকে, কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমার বাবাজিরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, 5 আগস্টের আগে যেমনি ভাবে আপনাকে আমাকে গুলি করে হত্যা করা হয়েছিল, আপনার আমার ভাইকে যেমনি ভাবে হত্যা করা হয়েছিল, আপনারা দেখবেন এখনো কিছু নাস্তিকরা আপনাকে আমাকে হত্যা করবে, ঘরে বসে থেকে কিছু নাস্তিক হাসবে, কথা বলেন ঠিক না ব্যাঠি?